Hello everyone, Assalamu alaikum. Once again, welcome to my course Computer Fundamentals and Web Research Overview and Career Guideline. So start develop yourself with Koli. আমার এই কোর্সটাতে আমি চেষ্টা করেছি আমি নিজে ডেভেলপ হব, আমাদের সাথে সাথে আপনারাও ডেভেলপ হবেন। আমি যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যেটা জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। সো এইভাবে আমরা অ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ডের অনেক কিছু শিখতে চেষ্টা করব। সো আমার যে কোর্সটা আছে আমরা অলরেডি নামটা জানি, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ওয়েব রিসার্চ। এই কোর্সটা বেসিক্যালি কাদের জন্য ডিজাইন করা, কারণ একটা তো লেভেল আছে যে আপু এই কোর্সটা কি একদম বেসিক লেভেল যারা আছে তারা শুরু করবে, যারা অলরেডি কিছু জানে তারা শুরু করবে, নাকি এক্সপার্টরা করবে। সো আমার কোর্সটার মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। কোর্সের শুরুতেই বলা হয়েছে কম্পিউটার ফান্ডামেন্টালস এবং ওয়েব রিসার্চের উপরে আপনারা একটা ওভারভিউ পাবেন, প্লাস আপনারা আপনাদের ক্যারিয়ারে কী স্কিল শিখতে পারেন, মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে পারেন সেটা নিয়ে একটা গাইডলাইন পাবেন। সো আমার এই শব্দটার মধ্যে অনেক কিছু বলে দেওয়া হচ্ছে যে এটা কোর্সটা কাদের জন্য। তারপরও আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলবো ফর হুম দিস কোর্স ইজ ফর। এই কোর্সটা আসলে কাদের জন্য। ইন ওয়ান ওয়ার্ড আমি যদি বলি, বেসিক্যালি এই কোর্সটা আমি ফুললি ডিজাইন করেছি বেসিক লেভেলের লার্নারদের জন্য, যাদের কোনো ধরনের কোনো নলেজ নেই বা যারা আসলে খুব একটা বেশি তেমন কিছু জানে না কম্পিউটার সম্পর্কে এবং ইন্টারনেট সম্পর্কে। সো আপনাদের একটা মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এখন তো প্রতি ঘরে ঘরে কম্পিউটার আছে, সবাই তো কম্পিউটার সম্পর্কে জানে, তাহলে আপনি কেন এত ইজি একটা কোর্স নিয়ে আসলেন। সো এইটার একটা উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে বেসিক্যালি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি বা আমি যখন আমার ফার্স্ট জবে ঢুকি, তখন আমি কিন্তু খুব একটা বেশি কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনসগুলো আছে বা হচ্ছে কম্পিউটারের যে ডিটেলসগুলো আছে এত কিছু কিন্তু আমি জানতাম না, বা আমি এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়ি যে কিভাবে আমি একটা ওয়ার্ড ফাইল ডাউনলোড করব, কিভাবে সেই ওয়ার্ড ফাইলটাকে আমি ইনস্টল করব, ইউজ করব কিভাবে, গুগল কি জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই জিনিসগুলো খুব একটা বেশি জানতাম না, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে এর জন্যই আমি ওই কনসেপ্ট থেকে আমার এই কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্সটা যে আছে সেটা ডিজাইন করি। কারণ মানুষজন আসলে বলতে পারে না একটা লেভেলে যাওয়ার পর যে আমি তো এই জিনিসটা পারি না, তুমি আমাকে শিখায় দাও, কারণ তখন তার কাছে এটা ইগোতে মনে হয়। অনেক স্টুডেন্টরা আছেন যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দিলে আপনি হয়তো বা জানেন না প্রেজেন্টেশনটা কীভাবে বানাতে হবে, আপনি একটা কম্পিউটারের দোকানে যান, সেই দোকানদারকে বলেন, সে আপনার প্রেজেন্টেশনটা তৈরি করে দেয়। একটা ডক ফাইল কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনি জানেন না, সো আপনি দোকানে যাচ্ছেন, আপনার বাসায় প্রিন্টার আছে বাট আপনি জানেন না হাউ টু ইউজ দিস ইকুইপমেন্ট। আপনি আরও সহজভাবে আমি যদি বলি, অনেক হাউস ওয়াইফ আছেন যাদের বাসায় একটা পিসি আছে, সে একজন ওয়েল এডুকেটেড পারসন, বাট সে পিসিটা বা ল্যাপটপটাকে কীভাবে স্মুথলি চালাবে সেই জিনিসটা সে জানে না। ঠিক পাশাপাশি বাসার কিছু কাজের জন্য সে কিন্তু বাসার বাইরেও যেতে পারে না, তখন সে এই বাসার পিসিটাই কিন্তু খুব ইজিলি ইউজ করা শিখতে পারে আমার এই কোর্সের মাধ্যমে, এবং সে এই শিখাটা থেকে তার স্কিলটাকে ডেভেলপ করে সে কিন্তু বাসায় বসেই কোনো একটা আর্নিং সোর্স ক্রিয়েট করতে পারে। সো বেসিক্যালি আমার লাইফে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি কম্পিউটার সম্পর্কে খুব একটা ভালো না জানার জন্য, ইন্টারনেট সম্পর্কে খুব একটা ভালো দক্ষতা না থাকার জন্য, হার্ডওয়্যার সম্পর্কে বা সফটওয়্যার সম্পর্কে স্টিল আমার কাছে মনে হয় আমি অনেক কিছু জানি না, সেটার জন্য অনেকের কাছে আমাকে জিজ্ঞেস করতে হয়। সো খুব ছোটোখাটো জিনিস নিয়ে আমি জিজ্ঞেস করি, আমার কলিগকে জিজ্ঞেস করি, আমার ভাইকে জিজ্ঞেস করি, এরকমভাবে। বাট এই ছোটো জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাকে অন্য কাউকে বদার করতে হচ্ছে না। সো এই যে আমার যে পার্সোনাল লাইফের এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকেই আমার এই কোর্সটা বেসিক লেভেলের লার্নারদের জন্য সাজানো হয়েছে, যেখানে আপনারা কম্পিউটারের খুব বেসিক ফান্ডামেন্টালস জিনিসগুলো জানতে পারবেন, ইন্টারনেট সম্পর্কে জানতে পারবেন, গুগল সম্পর্কে জানতে পারবেন, ওয়েব রিসার্চ সম্পর্কে জানতে পারবেন। অ্যান্ড আমি শুরুতেই বলে নিচ্ছি আমার এই কোর্সটা বেসিক লার্নারদের জন্য। আপনি যদি অলরেডি একজন এক্সপার্ট হয়ে থাকেন, আপনার যদি মনে হয় আমি তো কম্পিউটারে সব কিছু জানি, তাহলে আপনি আমার আউটলাইনটা দেখুন। আপনার যদি মনে হয় যে আপনি অলরেডি জিনিসগুলো জানেন, তাহলে আপনার এই কোর্সটাতে এনরোল করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি তো অলরেডি জানেনই জিনিসগুলো। সো আমার কোর্সটা হচ্ছে যারা কোনো কিছু জানে না, এবং আপনারা এটা ফুললি আউটলাইন দেখবেন, আউটলাইন দেখেই আমি আপনাদেরকে সাজেস্ট করব পারচেস করার জন্য, কারণ আমার এই কোর্সটা দিয়ে আমি আপনাদেরকে সিএসসি ইঞ্জিনিয়ার বানাবো না, আমি আপনাদেরকে টেকনিশিয়ান বানাবো না, আমি কম্পিউটারের পার্টস মাদারবোর্ড খুলে আপনাদেরকে দেখাবো না, বাট যেই জিনিসটা আপনাদের জানা দরকার, প্রসেসর কি জানা দরকার বা র্যাম কি জানা দরকার, আপনার মেমোরি, কম্পিউটারের স্পিড কিভাবে বাড়াবেন, এই টুকটাক ছোট ছোট জিনিসগুলো থেকে অ্যাডভান্সে আপনি ইন্টারনেট কিভাবে সার্চ করবেন একটা প্রপার ওয়েতে, গুগলের প্রোডাক্টগুলো কিভাবে আপনি ইউজ করবেন, আপনার অফিসে
কিভাবে আপনি একটা হাই ক্লাস প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনি কিভাবে আপনার অফিস নিজের জন্য, নিজের ক্লায়েন্টের জন্য রিসার্চ করে কোনো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন, এই সব কিছু আপনি আমার এই কোর্সটা থেকে শিখতে পারবেন। সো আমার কোর্সটা হচ্ছে একদম বেসিক লেভেল অফ লার্নার্সদের জন্য, হাউস ওয়াইফদের জন্য, স্টুডেন্টসদের জন্য, যারা বিজনেসম্যান আছেন, অনেক বড় বড় বিজনেসম্যান আছেন, অনেকে অনেক বড় বড় শপ আছে, কিন্তু তারা জানে না যে কম্পিউটারে রেগুলার কাজগুলো কিভাবে করতে হয়। সেই কাজটা জানলে হয়তোবা তিনি টুকটাক কিছু জিনিসপত্র করতে পারবেন। ইমেল কিভাবে চালাতে হয় সেটা তিনি জানেন না, তো আমার কোর্সের মাধ্যমে সে ইমেল চালানোটাও শিখবে। একজন সেলস পারসন, সে তার ডেটা কিভাবে কালেক্ট করবে, সে কিভাবে নিজের ব্র্যান্ডিং করবে, ইচ অ্যান্ড এভরিথিং একজন সেলস পারসন আমার এখান থেকে জানতে পারবেন। একজন মার্কেটার, তিনি খুব ভালো মার্কেটিং জানেন, বাট এখন আমরা জানি সব কিছুই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল বেসড। সো সে কীভাবে ডিজিটালি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, নর্মাল ফেস বা নর্মাল টার্মসগুলো সে কীভাবে জানতে পারে, এই জিনিসগুলোও সে শিখতে পারবে আমার কোর্স থেকে। আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান, বাট একটা কমন কোশ্চেন আমরা শুনি, আমি তো কম্পিউটারে কিছু জানি না, কম্পিউটার কিভাবে চালাতে হয় আমার ঠিক একটা আইডিয়া নেই, আমি নর্মালি অন অফ করতে পারি। সো এরকম মানুষদের জন্য যারা চাচ্ছেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ঢুকতে, বাট আসলে বেসিক কোনো নলেজ নেই, তারা আমার এখান থেকে একটা বেসিক আইডিয়া, বেসিক নলেজ পাবেন। যারা জব খুঁজছেন, আপনারা জানেন যখন আপনারা জব খুঁজতে যান, বিভিন্ন ইন্টারভিউতে কম্পিউটার রিলেটেড বিভিন্ন কোশ্চেন আসে, এবং একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে আপনি কি গুগল স্প্রেডশিটের কাজ জানেন, আপনি কি মাইক্রোসফটের কাজ জানেন। আমরা না জেনেই সিভিতে লিখে দিই হ্যাঁ জানি, তার পরিপ্রেক্ষিতে আমরা যখন জবে ঢুকি, তখন আমি এই কাজটা যখন পারি না, তখন আমাকে রিজেকশন খেতে হয়, বা ইন্টারভিউ থেকে আমি রিজেক্ট হয়ে ফেরত আসি। সো আপনি যদি জবও খুঁজতে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রফেশনাল লাইফের জন্য এই কোর্সটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে। সো আমরা দেখে নিলাম এই কোর্সটা আসলে কাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কথা হবে আপনাদের সঙ্গে নেক্সট লেসনে, যেখানে আমি কোর্সটা নিয়ে একটা ওভারভিউ দিব, যে আমাদের কোর্সে আমরা কি কি সেকশন পাচ্ছি, কি কি শিখতে পারছি, ইন ডিটেলসে সম্পূর্ণ ওভারভিউটা আমি আমাদের নেক্সট লেসনে আপনাদেরকে জানাবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন টিল দেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট লেসনে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন এবং হাসি খুশি থাকুন।